বড় একটা হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন হয়েছে। তাই এই তারকচন্দ্র ঘোষ মহাশয় মনে করুন, এই যে এখানে হরিনাম হচ্ছে, মহোৎসব হচ্ছে, এই 1 মাস আগে যদি মাইকে প্রচার করে দেন যে আমাদের গ্রামে 1লা মাঘ একটা বাবা বাঁকুড়া ধর্মরাজের পূজা উপলক্ষে একটা মহোৎসব হবে এবং কীর্তন গান বাউল গান পরিবেশন হবে। এই কীর্তন গান বাউল গান শুনতে যারা আসবেন তাদের সকলকে সেবা দেওয়া হবে, সকলের সেবার ব্যবস্থা আছে। এবং যারা এখানে কীর্তন গান বা বাউল গান শ্রবণ করতে আসবেন, কীর্তন গান বা বাউল গান হয়ে যাবার পর সকলকে সেবা দেওয়া হবে এবং সেবা দেওয়ার পর সকলকে প্রত্যেককে 1 ভরি সোনার একটা করে চেন দেওয়া হবে এবং 10,000 টাকা করে সকলের হাতে নগদ দেওয়া হবে। হ্যাঁ গো আমার বাবা মায়েরা, চিন্তা করে বলুন তো, এই পূর্ব বর্ধমান জেলাতে আর কেউ আসতে বাকি থাকবে গো? কেউ বাকি থাকবে না। সকলেই বলবে বাবা সেবা পাওয়া যাবে, আবার 1 ভরি সোনার চেন পাওয়া যাবে, আবার 10,000 টাকা নগদ পাওয়া যাবে। এ সুযোগ হাতছাড়া করলে হবে না। তো এই যে কীর্তন গান আর বাউল গান হয়ে যাওয়ার পর এখানে সকলকে সেবা দেওয়া হলো। সেবা দেওয়ার পর তারা যখন চলে যাচ্ছে প্রত্যেককে 1 ভরি সোনার চেন দেওয়া হলো আর প্রত্যেকের হাতে 10,000 টাকা নগদ দেওয়া হলো। এই যে 10,000 টাকা নগদ দেওয়ার পর তারা যখন বাড়ি চলে যাচ্ছে, আর সেই সময় যদি ছুটতে ছুটতে গিয়ে বলা হয়, ও বাবু দাঁড়ান মশাই দাঁড়ান, একটু দাঁড়ান। বলো কি হয়েছে? বলো আচ্ছা আপনাকে যে 10,000 টাকা নগদটা দিলাম আমাকে একটু ভিক্ষা দিন। কি ভিক্ষা? বললো হ্যাঁ, 10,000 টাকা যে তোমার হাতে দিলাম আমাকে সেটা ভিক্ষা দিতে হবে। কৃষ্ণচন্দ্র বলছে এইভাবে যদি ভিক্ষা চাওয়া হয় লোকে হাসবে না? তখন নারদ মুনি বলল, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি হাস্যকর ভাবে চাইবে কেন? মনে করো তুমি কাউকে দান করলে 2 লক্ষ টাকা, কিন্তু খবরদার বলছি তার কাছ থেকে 1টা টাকার বেশি ভিক্ষা চাইবে না। তুমি যদি কাউকে লক্ষ লক্ষ টাকা দান করে তার কাছ থেকে 1টা টাকা ভিক্ষা চেয়ে নাও, তাহলে কি হবে জানো? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা চাইলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা চাইলে দানের অহংকার দূরে যাবে। দান